পয়গম্বর ইদ্রিস, তুমি যেই দিন এই পৃথিবীর মধ্যে আসছিলা তোমার গায়ের চুলগুলো ছিল কালো, তোমার শরীরের চুলগুলো ছিল কালো, মাথার চুল ছিল কালো, দাড়ি ছিল না। আজকে তুমি তোমার প্রতি লক্ষ্য করে দেখো, তোমার ওই কালো চুলগুলা সাদা হয়ে গেছে। এই কালো চুলগুলা কি সাদা হওয়ার ধারণাতে, এই কালো চুলগুলা কি সাদা হওয়ার দ্বারাতে তুমি বুঝতে পারো না তোমার মরণের সময় ঘনিয়ে আসছে? এ মানুষ, যেই দিন আমি আপনি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম ওই দিন আমার মাথার চুলগুলি ছিল কালো। আজকে দেখেন যারা বৃদ্ধ হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, এই কালো চুলগুলা সাদা হয়ে গেছে। এই কালো চুলগুলা সাদা হওয়ার দ্বারা থেকেই বান্দা তুমি বুঝতে পারো না যে তোমার মরণের সময় ঘনিয়ে আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ঠিকই তো আছে, আমার মরণের সময় ঘনিয়ে আসছে। 3 নম্বর যে সিগন্যালটা ছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ পয়গম্বর ইদ্রিস, যেই দিন তুমি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলা ওই দিন তোমার শরীরের চামড়াগুলি ছিল শক্ত, শরীরের চামড়াগুলি ছিল শক্ত। আজকে তুমি নিজের প্রতি লক্ষ্য করে দেখেন, এই শক্ত চামড়াগুলি নরম হয়ে গেছে, শক্ত চামড়াগুলি ঢিল হয়ে গেছে। এই শক্ত চামড়া নরম হওয়ার দ্বারা থেকে তুমি কল্পনা করতে পারো না তোমার মরণের সময় ঘনিয়ে আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শোনার পরে মাথা ঝুঁকার বলে, আহারে ঠিকই তো আছে, আমার বন্ধু হযরত আজরাইল সময় মতে আমারে সিগন্যাল দিয়েছে, কিন্তু আমি সিগন্যালের কোনো খবরই রাখি না। আমার মুরব্বী বাবারা, ওই সিগন্যালগুলো শুধু আজরাইল ইদ্রিসের জন্য খাস নয়। এখান থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে, একদিন না আরেকদিন আমাদেরকে চলে যাইতে হবে। আমরা যেই দিন আসছিলাম ছিলাম ছোট, আজকে বড় হয়ে গিয়েছি। যেই দিন আসছিলাম মাথার চুলগুলি ছিল কালো, আজকে সাদা হয়ে গেছে। যেই দিন এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম আমাদের গায়ের চামড়াগুলি ছিল শক্ত, ওই শক্ত চামড়াগুলি নরম হয়ে গেছে। অতএব ধারণা করতে হবে, অতএব বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা 100% সত্য কথা, ঠিক না বেঠিক? এই জন্য একদিন না আরেকদিন এই পৃথিবী থেকে চলে যাইতে হবে, কথা ঠিক না বেঠিক? পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে সুখের ঘর, কথা ঠিক না বেঠিক? পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে সুখের ঘর। উপার তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া বানলা রে দোলান গো। পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে দোলান ঘর। قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা উলামায়ে কেরামদের মাজলিসের মধ্যে বসো, উলামায়ে কেরামদের সমাবেশের মধ্যে বসো। উলামায়ে কেরামদের মাজলিসের মধ্যে বসে কি করবা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার নবী বলতেছেন, ওয়া ইস্তিমাউ কালামিল হুকামা, এই ওয়াজ মাহফিল আলেম উলামাদের মজলিসের মধ্যে বসে তোমরা আলেম উলামা জ্ঞানী ব্যক্তিদের কথা শ্রবণ করো, জ্ঞানী ব্যক্তিদের কথা শোনো। এই জ্ঞানী ব্যক্তিদের কথা শুনলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন,
ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল মান ইউহয়িল কলবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি বান্দা আলেম উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবরে জীবিত করে দিবেন। আল মাইয়িতু বিনুরিল হিকমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম উলামায়ে মজলিসের মধ্যে বসলে, আলেম উলামাদের মজলিসের মধ্যে বসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তোমার আমার মৃত্যু কলবরে জীবিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আলেম উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসেন, বসলে কত লাভ, কত উপকারিতা, কত ফায়দা। আল্লাহর নবী বলেন, বান্দা ওই আলেম উলামারা কোরআন থেকে কথা বলবেন, হাদিস থেকে কথা বলবেন, নবীর কালাম শুনাইবেন, আল্লাহর বাণী শুনাইবেন। যদি আল্লাহ এবং তার রাসূলের বাণী শুনো, আল্লাহ এবং তার রাসূলের বাণী শুনলে বান্দা তোমার মৃত্যু কলবটা, তোমার মুর্দা কলবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের আলো দ্বারা জীবিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যদি বৃষ্টি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি জমিনের মধ্যে বৃষ্টি না হয়, জমিন শুকিয়ে যাবে। এক পর্যায়ে অবস্থা এমন হবে, জমিন তামা তামা হয়ে যাবে, জমিনের মধ্যে কোনো ফসল ফলবে না, জমিনের মধ্যে কোনো ফসল ফলবে না, জমি তামা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করেন, জমিনের মধ্যে ফসল ফলেন, জমিনের মধ্যে দান কৃষি সব কিছু করতে পারো, এরে বান্দা এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহ বৃষ্টি না দিতাম, এই জমিনের মধ্যে কোনো ফসল ফলতো না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসো, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসো। উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মৃত কলবরে জীবিত করে দিবেন। এই জন্য কবি বলেন, না কিতাবু সে না ওয়াজু সে নাজর সে পয়দা दिन पैदा होता है बुजुर्गों की नजर से, दिन पैदा होता है बुजुर्गों की नजर से। এই জন্য আলেম উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসুন। মজলিসের মধ্যে বসলে কি লাভ হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের খাতিরে তোমার আমার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। এরে পৃথিবীর মানুষেরা, তোমাদের সবার একদিন না আরেকদিন মৃত্যুবরণ করতে হবে। যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়েছি, যাদের ভিতরে আমি রূহ দিয়েছি, তোমাদের প্রত্যেকেরই একদিন না আরেকদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে বান্দা, দুনিয়ার মধ্যে যারা তোমরা যেই কর্ম করেছো, যারা তোমরা ভালো আমল নামা করেছো, যারা তোমরা খারাপ কাজ করেছো, ওই ভালো কাজ এবং খারাপ কাজের প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা যুহজিহা আনিন নার। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ বলেন সেই সুফল কাম, সে তারই ভাগ্য বড়বালা, তারই নসিব বড়বালা, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আর যেই বান্দাটা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সেই হবেন বড় ভাগ্যবান। কথা ঠিক না ঠিক? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, দেখতেছো দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি তোমার কাছে সুন্দর না, দুনিয়ার জিন্দেগি তোমার কাছে দাম না। আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে প্রাচীন একটা দুঃখময় একটা জায়গা। কথা ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছেন সব রং তামাশা, সব খেলা। কোনো বান্দা কোনো কিছু তোমার সাথে আমার কিছু আমার সাথে যাইবে না। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা দুঃখময় একটা জায়গা। কেমন ভাবে দুঃখময় জায়গা বাবা বুঝতে পারবেন? আপনি লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছেন, আপনি কোটি কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন। এমনও ইতিহাস আছে বান্দা এত টাকা পয়সা দিয়ে সে বিল্ডিং বানাইছে। বিল্ডিং বানানোর পর ওই বিল্ডিংটা যেই দিন বান্দা উদ্বোধন করবে ওই দিনও এই পৃথিবী থেকে চলে যাইতে হয়। কথা ঠিক না ঠিক? পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবী বান্দা তোমার জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা হচ্ছে দুঃখময় জায়গা। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই পৃথিবীতে থাকার জায়গা নয়। এই পৃথিবীতে ক্ষমতার বাহাদুরি নয়। এই পৃথিবীটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মশার একটা ডানার মধ্যে যতটুকু পানি লাগে ওই পানির মূল্য আল্লাহর কাছে নাই। এই পৃথিবীর মধ্যে যদি টাকা যাইত, এই পৃথিবীর মধ্যে যদি ধন সম্পদ অহংকারে দিয়ে বেঁচে থাকা যাইতেন, তাহলে এই পৃথিবীর মধ্যে নমরুদ ছিলেন সম্পদওয়ালা, ফেরাউন ছিলেন সম্পদওয়ালা, হামান ছিলেন সম্পদওয়ালা। আজকে তাকায় দেখেন তারাও এই পৃথিবীর মধ্যে নাই। কথা ঠিক না ঠিক? অতএব চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, একদিন না আরেকদিন আমার এই পৃথিবী থেকে যাইতে হবে। এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহ বলেন বান্দা তোমরা একদিন এই পৃথিবীর মধ্যে ছিল না, আজকে তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে। আবার এমন একটা সময় আসবে যেই সময় তোমরা কেউ এই পৃথিবীর মধ্যে থাকবা না। আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই সময়ের মধ্যে প্রেরণ করেছি, কিসের জন্য প্রেরণ করেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আরে বান্দা, এক সময় তুমি এই পৃথিবীর মধ্যে ছিল না, আজকে আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আবার এমন একটা সময় আসবে যেই সময় তুমি থাকবা না। তো আমি আল্লাহ তাআলা যে তোমাকে দয়া করে মায়া করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, কিসের জন্য প্রেরণ করেছি, কোন কাজের জন্য প্রেরণ করেছি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং গোলামি করার জন্য। কথা ঠিক না ঠিক? ও আমার ভাইরা, অতএব সিদ্ধান্ত হলো এই পৃথিবী থেকে একদিন না আরেকদিন চলে যাইতে হবে। এই পৃথিবীর মধ্যে থাকার কোনো জায়গা নয়। এই পৃথিবীর মধ্যে যদি ক্ষমতার বাহাদুরি দিয়ে এমপিগিরি দেখায়া টাকা পয়সা দেখায়া যদি থাকতে পারতেন, আবু জাহেল থাকতে পারতেন, ফেরাউন থাকতে পারতেন, নমরুদ থাকতে পারতেন। আজকে দেখেন সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করেছেন। হযরত উমর থাকতে পারতেন, কিন্তু উমরও একদিন না আরেকদিন চলে যাইছেন। সুলাইমান, যেই সুলাইমান এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দেখাইছেন, বাদশাহিত্ব করেছেন, সুলাইমানও কিন্তু চলে গেছেন। অতএব কারো এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নাই। কুজা কারুন, কুজা ফিরাউন,
কুজা নমরুদ শুধু হামান, কুজা ঈসা, কুজা মুসা, কুজা তখতে সুলাইমান। দেখো আজকে সুলাইমান কই, যেই সুলাইমান এই পৃথিবী শাসন করেছে। দেখো আজকে কারণ কই, কারণও যেই কারণে ক্ষমতা দেখাইছে, যেই ফেরাউনে ক্ষমতা দেখাইছে, যে আবু জাহেল উতবা সাইবা ক্ষমতা দেখাইছে, তাদের মধ্যে কেউ আজকে নাই। দেখেন আপনার বাবা আজকে কোথায় আছে? যেই দিন বাবা এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীতে আসিল, আজকে আপনার বাবা নাই। দেখেন আপনার দাদা কোথায় আছে? দাদাও নাই। অতএব বান্দা, তোমার চিরদিনের জন্য সিদ্ধান্ত হলো এই পৃথিবী থেকে একদিন না আরেকদিন চলে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? মরণ নামক পেয়ালা একদিন তোমার গ্রহণ করতেই হবে। এই মরণ থেকে কেউ বান্দা পলায়ন করতে পারবে না, মরণ থেকে দূরে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর যেই কোনো প্রান্তেই থাকো না কেন, পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যেই তোমরা থাকো না কেন, মরণ নামক পেয়ালা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। বান্দারে, যদি টাকা পয়সার অহংকারী দেখায়া 20 তলা 50 তলা বিল্ডিং বানাও, আর যদি বিল্ডিং এর উপরে থাকো তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দারে, সুউঁচু প্রাচীরের মধ্যে যদি গিয়ে তুমি আত্মা গোপন করো, ওই দিন তুমি মরণ থেকে পলায়ন করতে পারবা না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ তাআলা আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলুন, এই মরণ থেকে যারা পলায়ন করতে চায়, মরণ থেকে তারা পলায়ন করতে পারবে না। আজরাইল থেকে যারা দূরে থাকতে চায়, আজরাইল তাদেরকে অবশ্যই অবশ্যই একদিন না আরেকদিন ধরবে। কথা ঠিক না ঠিক? এমন কোন ইতিহাস আসেনি যে চাপড়তলার কোনো মানুষ মরণ থেকে বেঁচে থাকতে পারছে? মরণ যেদিন আজরাইল আলাইহিস সালাম যেই সময় উপস্থিত হওয়ার কথা, ওই সময় উপস্থিত হয়েছেন। অতএব মরণ থেকে কেউ পলায়ন করার সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? মরণ থেকে যদি পলায়ন করতে পারতেন, বনি ইসরাইলের একজন নবী ছিলেন, যার নাম ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করেছেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমি নবী হইয়া তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আজরাইল কারা চিনেননি? যিনি জান কবজ করে। একজন নবী হইয়া আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, না, আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। কারণ তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, তুমি মরণ থেকে বাঁচার জন্য বন্ধুত্ব করতে চাও। কারণ আমার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জান কবজ করে দেওয়া, মানুষের প্রাণ রূহ বের করে নেওয়া। এখন আমি আজরাইল যদি তুমি নবীর সাথে বন্ধুত্ব করি, তাহলে তোমার জান কবজ করতে পারবো না, এই জন্য তোমার মৃত্যু ঘটাইতে পারবো না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ ভাই আজরাইল, আমি মরণ থেকে বেঁচে থাকার জন্য তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না। আমি একটাই মাত্র কারণ তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আজরাইল রে, আমি যেই উদ্দেশ্যে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমার নিয়তটা হচ্ছে, আমার মরণ আসার আগে আগে তুমি আমার 3টা সিগন্যাল দিও। আজরাইল, আমি নবী হইয়া তুমি ফেরেশতার সাথে বন্ধুত্ব করতে চাই, এই জন্যই আমার যেদিন মরণ হয়ে যাবে, ওই মরণের দিন গনিয়ে আসার আগে তুমি আমাকে 3টা সিগন্যাল দিও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করব।
হযরত ইদ্রিস এবং আজরাইলের মধ্যে যখন বন্ধুত্ব শুরু হয়ে গেল, বন্ধুত্ব হওয়ার পর দীর্ঘ অনেক দিন যখন চলতে লাগলো, হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ ভাই আজরাইল, আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, একটা ওয়াদা দিয়েছিলাম, আমার যেদিন মরণ হয়, তুমি আমার মরণ হওয়ার আগে তুমি আমাকে 3টা সংবাদ দেওয়ার জন্য, কিন্তু আজকে তুমি আসছো আমার জান কবজ করার জন্য, কিন্তু কোন একটা সিগন্যাল হইতো তুমি আমারে দেও নাই, হঠাৎ করে চলে আসছো। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, তুমি তো আমার কোনো খবরই দেও না, সংবাদই দেও না, হঠাৎ করে তুমি আমার সামনে আইছো আমার রূহ কবজ করার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না পয়গম্বর না, আমি আপনার কাছে যেই মাত্র এখন আসছি আপনার জান কবজ করার জন্য, এর আগে আমি আপনাকে 3টা সিগন্যাল দিয়েছি, 3টা খবর দিয়েছি, আপনার মরণের সময় গণিয়ে আসছে, কিন্তু ইদ্রিস রে, আপনি তো কোনো একটা সংবাদই তুমি গ্রহণ করো নাই। হযরত ইদ্রিস বলেন, কি সংবাদ দিয়েছো আমার মরণের জন্য প্রস্তুতি হওয়ার জন্য? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইদ্রিস, আমি তোমাকে যেই 3টা সিগন্যাল দিয়েছি, ওই 3টা সিগন্যালের মধ্যে সর্বপ্রথম যেই সিগন্যালটা দিয়েছি, সর্বপ্রথম যেই খবরটা দিয়েছিলাম, আজরাইল, হ্যাঁ ইদ্রিস দেখো, যেই দিন তুমি এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলা, তোমার দেহটা ছিল ছোট, তুমি একজন ছোট ব্যক্তি ছিলা, ছোট একজন মানুষ ছিলা। আজকে তুমি তোমার নিজের প্রতি লক্ষ্য করে দেখো, নিজের প্রতি তাকায় দেখো, তোমার শরীরটা কত বড় হয়েছে। এরে ইদ্রিস, আজকে তুমি ছোট, এই দেহটা থেকে আজকে এত বড় হয়েছো, এত ছোট থেকে বড় হওয়ার দ্বারা থেকে তুমি ধারণা করতে পারো না যে তোমার মরণের সময় গণিয়ে আসছে। আজরাইল বলতেছেন, তুমি পৃথিবীর মধ্যে যেই দিন আসছিলা তুমি ছিলা ছোট, আজকে তুমি এত বড় হয়েছো, এই ছোট থেকে বড় হয়েছো, এর দ্বারা থেকে কল্পনা করতে পারো না যে তোমার মরণের সময় গণিয়ে আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, আমার মরণের সময় গণিয়ে আসছে। 2 নম্বরে যেই সংবাদটা দিয়েছিলাম, পয়গম্বর ইদ্রিস, তুমি যেই দিন এই পৃথিবীর মধ্যে আসছিলা, তোমার গায়ের চুলগুলো ছিল কালো, তোমার শরীরের চুলগুলো ছিল কালো, মাথার চুল ছিল কালো, দাড়ি ছিল না। আজকে তুমি তোমার প্রতি লক্ষ্য করে দেখো, তোমার ওই কালো চুলগুলা সাদা হয়ে গেছে। এই কালো চুলগুলা কি সাদা হওয়ার ধারণাতে, এই কালো চুলগুলা কি সাদা হওয়ার দ্বারাতে তুমি বুঝতে পারো না তোমার মরণের সময় গণিয়ে আসছে। এ মানুষ, যেই দিন আমি আপনি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম, ওই দিন আমার মাথার চুলগুলি ছিল কালো। আজকে দেখেন যারা বৃদ্ধ হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, এই কালো চুলগুলা সাদা হয়ে গেছে। এই কালো চুলগুলা সাদা হওয়ার দ্বারা থেকেই বান্দা তুমি বুঝতে পারো না যে তোমার মরণের সময় গণিয়ে আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ঠিকই তো আছে, আমার মরণের সময় গণিয়ে আসছে। 3 নম্বর যে সিগন্যালটা ছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ পয়গম্বর ইদ্রিস, যেই দিন তুমি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলা, ওই দিন তোমার শরীরের চামড়াগুলি ছিল শক্ত, শরীরের চামড়াগুলি ছিল শক্ত। আজকে তুমি নিজের প্রতি লক্ষ্য করে দেখেন, এই শক্ত চামড়াগুলি নরম হয়ে গেছে, শক্ত চামড়াগুলি ঢিল হয়ে গেছে। এই শক্ত চামড়া নরম হওয়ার দ্বারা থেকে তুমি কল্পনা করতে পারো না তোমার মরণের সময় গণিয়ে আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শোনার পরে মাথা ঝুঁকার বলে, আহারে ঠিকই তো আছে, আমার বন্ধু হযরত আজরাইল সময় মতে আমারে সিগন্যাল দিয়েছে, কিন্তু আমি সিগন্যালের কোনো খবরই রাখি না। আমার মুরব্বী বাবারা, ওই সিগন্যালগুলো শুধু আজরাইল ইদ্রিসের জন্য খাস নয়, এখান থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। একদিন না আরেকদিন আমাদেরকে চলে যাইতে হবে। আমরা যেই দিন আসছিলাম ছিলাম ছোট, আজকে বড় হয়ে গিয়েছি। যেই দিন আসছিলাম মাথার চুলগুলি ছিল কালো, আজকে সাদা হয়ে গেছে। যেই দিন এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম, আমাদের গায়ের চামড়াগুলি ছিল শক্ত, ওই শক্ত চামড়াগুলি নরম হয়ে গেছে। অতএব ধারণা করতে হবে, অতএব বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা 100% সত্য কথা, ঠিক না বেঠিক?
এই জন্য একদিন না আরেকদিন এই পৃথিবী থেকে চলে যাইতে হবে, কথা ঠিক না বেটি? পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে সুখের ঘর, কথা ঠিক না বেটি? পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে সুখের ঘর, উপার তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া বানলা রে দোলান গোর, পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে দোলান ঘর। বাই বল বন্ধু বল কেউ তো নয়া পন তোমার, বাই বল বন্ধু বল কেউ তো নয়া পন তোমার। দু চারটা দিন কেদে কেদে রাখবে না তো কুজ কবর তুমি কারলা গিয়া বানলা রে দোলান ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া বানলা রে দোলান ঘর। দুদিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা, তোর সব আয়োজন শেষ হইবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া বানলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া বাদলা রে সুখের ঘর, কথা ঠিক না বে ঠিক? এ বন্ধুরা আমার, আপনি কার জন্য দলান ঘর বানাইতেছেন? 2 দিন হয়তো আগে, 1 দিন হয়তো পরে আপনি এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। এই পৃথিবী থেকে যেই দিন চলে যাইবেন, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির মধ্যে উপর তলার মধ্যে লাইট জ্বালাইবে, আলো জ্বলবে, কিন্তু আপনাকে আমাকে যেই ঘরের মধ্যে রাখবেন ওই ঘরটা শুধু থাকবে অন্ধকার, কথা ঠিক না বে ঠিক? এই জন্য কবি বলেন উপর তলা বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার, কথা ঠিক না বে ঠিক? অতএব আমার একদিন হয়তো আমাদের এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। তাহলে যেহেতু আমরা থাকতে পারবো না, যদি থাকার জায়গায় হতেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে থাকতেন। কারণ যেই নবীকে না বানাইলে এই আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে এই জমিন বানাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওই নবীকে নিয়ে গেছেন, অতএব আমাদেরকে ধারণা করতে হবে একদিন মরে যাইতে হবে, একদিন এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি নবীজির সামনে বসা ছিলাম, আমি নবীজি আল্লাহর নবী বিশ্ব নবীকে চাদর দ্বারা আবৃত করে রেখেছিলাম, আল্লাহর নবীকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। হঠাৎ করে দেখতেছি নবীজির হাতগুলো একবার কম্বলের ভিতরে নেই, একবার কম্বলের বাহিরে নেই। আমার ধারণা পাল্টে গেল। আমি নবীজির শরীর থেকে চাদর মুবারক উঠাইলাম। চাদর মুবারক উঠানোর পর আমি দেখতেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত শরীর ঘাম জড়ে জড়ে জড় জড় করে পড়তেছে। আমার ধারণা পাল্টে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি 100% বিশ্বাস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন এই পৃথিবী থেকে একদিন না আরেকদিন চলে যাইতেই হবে, কথা সঠিক। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীর যখন সাকরাত হয়েছে, নবীজি 14 দিন যাবত অসুস্থ থাকার পর নবীজি মাথা মুবারক উঠাইতে পার না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন রূহ কবজ করার জন্য। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কামরার সামনে উপস্থিত হয়ে গেলেন। দরজার সামনে উপস্থিত হওয়ার পর দরজার মধ্যে করকর করে টক টক করে নাড়া দিতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, তুমি দরজার মধ্যে গিয়ে দেখো, দরজার মধ্যে যেন কে আমাকে ডাকতেছে, অনুমতি চাইতেছে, তুমি দরজা খুলে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে বলে দিলেন, হে আজরাইল, তুমি আমার বন্ধুর কন্যা হযরতে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আজরাইল তার শরীর বডি নিয়ে উপস্থিত হয়ে গেলেন। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য যখন দরজার সামনে গেলেন, দরজার সামনে যাওয়ার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দিয়ে তাকাইয়া দেখেন এমন একজন ব্যক্তি দরজার সামনে উপস্থিত, এমন একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়ানো, যেই ব্যক্তির চেহারার সাথে মক্কা মদিনার কোন লোকের চেহারা মিল নাই। ভাইরা আমার, এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যেই ব্যক্তির দুইটা পা হচ্ছে এই জমিনের মধ্যে, যার মাথাটা হয়েছে 7 আসমানের উপর। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আকৃতির ব্যক্তি দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, আমাদের দরজার সামনে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছে, যেই ব্যক্তির চেহারার সাথে কোনো মক্কা মদিনার কোনো লোকের চেহারার মিল নাই। না না, আমি তাকে অনুমতি দিব না, আমি তাকে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দিব না। এ বাবা, মনে হয় আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছে আপনাকে নেওয়ার জন্য। এ বাবা, যদি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আপনাকে নিয়ে যায়, বাবা গো, আমি এই পৃথিবীর বুকে কাকে বাবা বলে ডাকবো? আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব? হাসাইন হুসাইন কাহাকে নানা বলে ডাকবেন? এই জন্য বাবা আমি দরজা খুলে দেব না, আমি তাকে ভিতরে আসতে দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি জানো না তোমার বাবার রুমের মধ্যে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছে, যদি তুমি তাকে এই রুমের মধ্যে প্রবেশ করতে না দাও, তাহলে সে যদি ইচ্ছা করে এই রুমের দরজাগুলি ভেঙে তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। এই জন্য তুমি তাকে দরজা খুলে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা দরজাটাকে খুলে দিলেন। দরজাটাকে খুলে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আয়েশা নবীজিকে সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছে। আপনি যদি এই পৃথিবীর মধ্যে থাকতে চান, আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন, আর যদি এই পৃথিবীর মধ্যে না থাকতে চান, আল্লাহ আপনাকে আপনার আল্লাহর দরবারে নিয়ে যাইবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলের এই কথা শোনার পর আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আজরাইল আলাইহিস সালামকে কোনো কিছু বললেন না। আল্লাহর নবী বলেন, হে ভাই আজরাইল, তুমি আমার কাছে আসছো, কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম না আসবে, আমি তোমাকে কিছু বলতে পারবো না। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাই
পাঠাইলেন, যাও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু তোমার সাথে কথা বলবে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ভাই জিব্রাইল, আজরাইল আসছে আমার রূহটা কবজ করার জন্য। আমি যদি এই পৃথিবীর মধ্যে থাকতে চাই আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন, আর এই পৃথিবী থেকে যদি চলে যাইতে চাই আল্লাহ আমাকে নিয়ে যাইবেন। এখন আমি কি করব কি করব? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো আল্লাহর নবী, এই পৃথিবী থেকে একদিন আপনাকেও বিদায় হতে হবে, আপনার দুশমন যারা তারাও চলে যাইতে হবে। অতএব এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। এই কথা বলার পর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারক দিয়ে পানি জর্জর করে পড়তেছেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কার জন্য? মনে হয় আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কাঁদেন। না না, আপনি ফাতেমার জন্য কাঁদবেন না। যেই ফাতেমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যুবতীদের সর্দার বানিয়ে দিয়েছেন, জান্নাতি নারীদের সর্দার বানিয়ে দিয়েছেন, ওই ফাতেমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, না আমি ফাতেমার জন্য কান্দি না, না আমি হাসাইন হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই নবী যেহেতু এই পৃথিবী থেকে চলে যাইতে হয়েছে, একদিন না আরেকদিন আমাকে এই পৃথিবী থেকে চলে যাইতে হবে, কথা ঠিক না ঠিক? এই জন্য আসুন আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে অল্প সময় হায়াত দিয়ে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কথা ঠিক না ঠিক? একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কথা ঠিক না ঠিক? এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, অন্ধকার কবর মন রে, অন্ধকার কবর। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, অন্ধকার কবর মন রে, অন্ধকার কবর। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পর মন রে, সবাই তোমার পর। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, অন্ধকার কবর মন রে, অন্ধকার কবর। আইসো একা যাইবা একা, অন্ধকার কবর। সময় থাকতে কেন নিলা না তুমি তার খবর মন রে, তুমি তার খবর। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, অন্ধকার কবর মন রে,
অন্ধকার কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে যতটুকু আলোচনা করি